সেদিন বাজারে দেখলাম কচি কচি ভেন্ডি বা ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে। যেমন ভাবা তেমন কাজ, বাড়িতে তো নিয়ে চলে এলাম, কিন্তু কতদিন আর তোমাদের ওই সর্ষে পোস্ত দিয়ে রান্না দেখাবো বলো। তাই ভাবলাম একটা দুর্দান্ত রান্না দেখাই, যেটা বাড়িতে যদি বানাও না, বাড়ির লোক বিশ্বাসই করতে পারবে না এটা বাড়িতে রান্না করেছো। তাদের মনে হবে এটা ধাবা থেকেই তুমি আনিয়েছো। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নাও। তো আজকের এই দুর্দান্ত স্বাদের ভেন্ডিটা বানানোর জন্য আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভেন্ডিগুলোকে কেটে নেব। যদি মাঝারি সাইজের ভেন্ডি হয় তাহলে 2 টুকরো, আর যদি ছোট সাইজের ভেন্ডি হয় তাহলে 1 টুকরো করবে। মোটামুটি ভেন্ডিগুলোকে সামঞ্জস্য রেখেই কেটে নিও, খুব বেশি ছোট বা খুব বেশি বড় করো না। তো দেখতে পাচ্ছ আমি কীরকম সাইজে ভেন্ডিগুলোকে কেটেছি, ঠিক এইভাবে ভেন্ডিগুলোকে তোমরা কেটে নেবে। তবে চেষ্টা করবে যে ভেন্ডিগুলো যাতে নরম হয় এবং ভেন্ডির মধ্যে যাতে কোনো পোকা না থাকে, সেই ব্যাপারটা তোমরা কিন্তু দেখে নেবে ভালো করে। আলু লাগছে, একটা মাঝারি সাইজের আলুকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই রকম সাইজ করে। তো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে রান্না করছি, তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো। তেলটা গরম হলে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে যদি ভেজে নাও তাহলে ভেন্ডিগুলোর মধ্যে থেকে যে হড়হড়ে ব্যাপারটা অনেক সময় বেরোয়, সেটা কিন্তু আর খাওয়ার সময় একটুও থাকবে না। তবে হ্যাঁ, সাবধান, কিন্তু এই সময় নুন দিও না। নুন দিলে কিন্তু একদম 12টা বেজে যাবে, তাহলে পুরো হড়হড়ে ভেন্ডির মধ্যে যা ব্যাপার আছে সেগুলো বেরিয়ে চলে আসবে। তো এটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন ভেন্ডিগুলোকে তেল থেকে তুলে নেব। এখন ওই বেঁচে যাওয়া তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম 1 চামচের কাছাকাছি গোটা জিরে, আর তার সঙ্গে দিলাম হিং। হিং সাধারণত আমরা নিরামিষ রান্নাতে ব্যবহার করি, যদিও বা আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। তবুও যদি বাড়িতে হিং থাকে তাহলে অবশ্যই দিও, তাহলে দেখবে রান্নার স্বাদ একদম বদলে গেছে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে গলানোর জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর করে হালকা গোলাপি হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোলাপি অবধি ভাজা হয়ে গেলে আমি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার বাটা আমি দিয়ে দিলাম। এখন এই বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো এটা যতক্ষণ ভাজা হচ্ছে, অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম। বেসনটাকে হালকা লাল করে ভেজে নেব। এটা তোমরা রান্নাটা শুরু করার আগেও করে নিতে পারো। তো এই বেসনটাকে সুন্দর লাল করে ভেজে নেব, তবে পুড়িয়ে ফেলো না কিন্তু। যখন বেসনটা থেকে সুন্দর একটা বাদাম ভাজলে যেরকম গন্ধ আসে সেরকম গন্ধ আসা শুরু করে তখন বেসনটাকে নামিয়ে নেব। এদিকে আমাদের পেঁয়াজ, রসুন, আদা সব ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দিয়ে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নেব। যেহেতু কাঁচা আলু ব্যবহার করছি তাই জন্য এটাকে এই স্টেজে ভেজে নিলে সুন্দর করে এটার মধ্যে মশলার স্বাদ গন্ধও চলে যাবে আর ভাজা হয়ে যাবে। তো একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলদি দিয়ে দিলাম। এখন এটাকে সব কিছুর সঙ্গে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে কিন্তু এই কষানো স্টেজেই তোমার 70% অবধি সেদ্ধ করে নেব। তো এখন ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব, ওই মিনিট 2-3 মতো। মিনিট 2-3 পরে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব একটুখানি ঢাকা খুলে, আর তারপর দিয়ে দেব কেটে রাখা একটা টমেটোটা দিয়ে ভালো করে আলু আর বাকি মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একটু হালকা তোমার সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তারপর 1 মিনিটের কাছাকাছি রান্না করে নেব। ঢাকা খুলে আবারও একবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেব। এখন আমি এর মধ্যে কিছু বেসিক মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব ঝাল লঙ্কার পাউডার। আগেই কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি আদা রসুনের সঙ্গে, তো সেটা বুঝেই দিও। তারপর দিয়ে দিলাম ধনে পাউডার, আর তারপরে দিয়ে দিলাম সামান্য হলদি পাউডার এবং দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার পাউডার। এই 3 রকমের পাউডার দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেব সামান্য একটুখানি জল, যাতে করে শুকনো মশলাগুলো জ্বলে না যায়। এখন সব কিছুকে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট 2 মতো এটাকে সুন্দর করে কষিয়ে নেব। তোমাদের হয়তো মনে হতে পারে যে রান্নাটা হতে অনেক সময় লাগবে, আসলেই তা নয়। রান্নাটা হতে কিন্তু 10 থেকে 12 মিনিটের বেশি সময় লাগবে না। তো যাই হোক, আলুটা সুন্দর করে এখন 50%-এর কাছাকাছি সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদেরকে আলুটা কেটে দেখাচ্ছি যে আলুটা এইভাবে সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটা যখন জল দেব তার সঙ্গে আলুটা হয়ে যাবে। এখন ওই যে ভেজে রাখা বেসনটা, ওটার থেকে 2 চামচ আমি এর মধ্যে দিয়ে দেব, তার থেকে বেশি কিন্তু না। 2 চামচের কাছাকাছি বেসন দিয়ে এটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে 1 মিনিটের কাছাকাছি কষিয়ে নেব। তবে বেসনটা কিন্তু অবশ্যই ভেজে নিও, কাঁচা বেসন দিও না, তাহলে বিচ্ছিরি একটা গন্ধ ছাড়বে। তো আলুর সঙ্গে বেসনটাকে মিশিয়ে নেব আর তারপর দিয়ে দেব জল। তো খুব
খুব বেশি জল তো দিতে লাগবে না, এই রান্নাটা একেবারে ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তারপরেও যদি তোমরা তোমাদের প্রয়োজন বুঝে জলটা দিয়ে দিও। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। যখন এই ঝোলটা ফুটতে শুরু করবে তখন হচ্ছে ভেজে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভেন্ডিগুলো দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না তোমার আলুটা একদম সুসেদ্ধ হয়ে যায়, ভেন্ডিগুলো সুসেদ্ধ হয়ে যায়, ততক্ষণ অবধি এটাকে রান্না করে নেব। আলুটা এখন সুসেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেক ঘন হয়ে গেছে এবং ভেন্ডিটা তো সেদ্ধ হয়েই গেছে। তো রান্না আমাদের হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা আর তার সঙ্গে দিয়ে দেব গরম মশলা। তো এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই তোমরা নুন চেক করে নিও। চিনি তো দেওয়ার প্রয়োজন লাগবে না, তারপরেও যদি তোমরা খাবারে চিনি খেতে পছন্দ করো তাহলে সামান্য একটু দিও। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু এই দুর্দান্ত একদম ধাবা স্টাইলের একটা ভেন্ডি রান্না রেডি হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা বানিও, গরম ভাতে তো দুর্দান্ত লাগবে আর রুটির সঙ্গে খেতেও কিন্তু আরও ভালো লাগবে। তো এইভাবে তোমরা ভেন্ডির একটা অসামান্য রেসিপি বানিয়ে ফেলতে পারো। আশা করি তোমাদের দুর্দান্ত লাগবে। তাহলে এই ছিল আজকে ছোট্ট ভিডিও। রান্নাটা কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। বাই।